বিসমিল্লাহির রহমানির রহিম। বার্সা ইউনিয়নের বিএনপির নামধারী সন্ত্রাসী কর্তৃক নিরীহ জামাত শিবিরের নেতৃকর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বার্সা ইউনিয়নের পরিষদে দীর্ঘদিন ধরে জনসাধারণের ও বিভিন্ন সেবা গ্রহীতার ইউনিয়ন পরিষদের কর্তা ব্যক্তিদের দ্বারা বিভিন্ন ধরনের অন্যায়, দুর্নীতি ও হয়রানির শিকার হয়ে আসছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী এই ঘটনার নিয়মতান্ত্রিক প্রতিবাদ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত 20-3-2025 তারিখে ইউনিয়ন পরিষদের অন্যায় ও দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী বার্সা ইউনিয়ন সংগঠনের একটি মানববন্ধন আয়োজন করা হয়। কিন্তু অত্যন্ত লজ্জা ও পরিতাপের বিষয়, জামাতের শান্তিপূর্ণ এই মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী জামাতের মানববন্ধনে অতর্কিতভাবে হামলা করে, যা দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, পরবর্তীতে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিনে দুপুর 2টার সময় বাংলাদেশ জামাত ইসলামী বার্সা ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা মুজিবুর রহমান সাহেব বাঘা থানায় দোষীদের ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে জামাত নেতার অভিযোগের ভিত্তিতে বাঘা থানার পুলিশ ঘটনা তদন্ত করেন এবং 23-3-2025 তারিখে বাঘা থানার ওসি সাহেবের মধ্যস্থতায় উক্ত ঘটনার সুন্দর ও স্বাভাবিক মীমাংসা অনুষ্ঠিত হয় এবং জামাতের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে উক্ত মীমাংসা মেনে নিয়ে জামাত ইসলামী তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, কিন্তু গত 30-3-2025 তারিখের পূর্ব ঘটনার বার্সা ইউনিয়ন পরিষদের দীঘা ওয়ার্ডের ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভের উপরে অতর্কিত হামলা পরিচালনা করে। সৌরভ ওই দিন আড়ানি থেকে তার সাংগঠনিক কাজ শেষ করে দীঘায় ফিরে আসছিলেন। প্রতিমধ্যে রাস্তার এক নির্জন জায়গায় বার্সা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের ভাতিজা সাবেক ছাত্রলীগ কর্মী আরাফাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী সৌরভের পথ রোধ করে এবং তাকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে। সেই সময় সৌরভের চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে বিএনপি নামধারী সন্ত্রাসীরা আরাফাত, রতন, মুমিন, রাজীব, আকাশ সেখান থেকে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন এর সহযোগিতায় সৌরভকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সৌরভ এখানে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ঘটনার এখানে শেষ নয়। আহত সৌরভের সহকর্মী তার বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে যাওয়ার পথে বাউসা বাজারের পূর্ব থেকে উৎপেতে থাকা বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় শিকার হন জামাত শিবিরের নেতাকর্মীরা। উক্ত ঘটনায় শিবির কর্মী মারুফ, মুন্না এবং ফয়সালকে চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে জখম করে এবং তাদের ব্যবহৃত 5টি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপি সন্ত্রাসীরা বাউসা বাজারে অবস্থিত জামাত সমর্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করে। তার মধ্যে বাউসা বাজারের স্বনামধন্য ব্যবসায়ী টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ প্রায় 1.5 লক্ষ টাকা লুটপাট করে এবং এ ঘটনা আহত শিবির কর্মী ফয়সালকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনো আছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, ঘটনা এখানে শেষ নয়। বিএনপির নামধারী কতিপয় সন্ত্রাসী গত রাতে এক নারকীয় ধ্বংসলীলায় মেতে উঠেছিল। বিএনপির নামধারী সন্ত্রাসীরা গত রাত 10টার পর থেকে নিরীহ জামাত শিবির নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো নৃশংস খেলায় মেতে ওঠে। তার মধ্যে বাউসা ওয়ার্ড জামাতের সভাপতি জনাব মিজানুর রহমান শিল্পীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে, তার বাড়ি থেকে আনুমানিক 2 লক্ষ টাকার বাদাম লুটপাট করে এবং প্রায় সেখানে 2 লক্ষ টাকার ফার্নিচার ধ্বংস করে।
পাশা ইউনিয়ন কর্মী রোহানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়, তার বাড়ি থেকে নগদ 10,000 টাকা এবং 2টি বাইসাইকেল লুটপাট করে বিএনপির সেই নামধারী সন্ত্রাসীরা। একই সময়ে শিবির কর্মী রোহানের বাবার ব্যবসা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান সৌমিলে হামলা এবং ভাঙচুর করে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিএনপির এই নামধারী সন্ত্রাসীরা ঈদের দিনেও থেমে থাকেনি। ঈদের নামাজের পরে ইউনিয়ন যুবদলের নেতা এনামুলের নেতৃত্বে সশস্ত্র অবস্থায় ইউনিয়নের বিভিন্ন জায়গায়, পরবর্তীতে বাঘা থানা বিভিন্ন জায়গায় তারা এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ চালায়। পরবর্তীতে বাঘা থানা ওসি সাহেব ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে তার আইনের অবস্থায় আনতে হবে। 2, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। 3, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে দেশে যে এক অস্থিতিরতা সৃষ্টি হয়েছে তার চক্রান্ত বন্ধ করতে হবে। 4, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের হামলার আর পুনরাবৃত্তি না ঘটে। 5, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আজকে আমাদের ডাকে আপনারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাঘা উপজেলা সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।